রূপার প্ল্যান বানচাল করে এবার আইনগতভাবে সোহাগকে বিয়ে করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখে চলেছি সোহাগেদের ধারাবাহিকের পরবর্তী চমকে। তো চলো বিস্তারিত জেনে আসি। তবে প্রথমেই বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে এবং বেল আইকনটি বাজিয়ে দিও যেন প্রথমেই ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায়। রূপা ইন্দ্রকে জানিয়ে দেয় যে, বাবা আমি তোমার সাথেই আছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি যে ভাইয়া ও সোহাগের আবারও বিয়ে দিতে চাইছো তাও রেজিস্ট্রি করে, এতে আমি তোমাকে সত্যি সমর্থন করি। আমিও চাই যে ওদের বিয়েটা এবার পাকাপোক্তভাবে হোক, যেন মম কোনোভাবেই ওদেরকে আলাদা করতে না পারে, কারণ ভাইয়ার জীবনে কি কি ঘটে গেছে সেটা তো আমরা সকলেই জানি। এতে করে তখন ইন্দ্র ভাবতে থাকে যে না, তাহলে আমার মেয়েটা সত্যি আমার পাশেই আছে। এতে করে তখন নিশ্চিত হয়ে যায় আর বলছে বেশ, কিন্তু ময়ূরীর কাছে আমার একটা ফাইল রয়েছে। এতে করে তখন কৌশলে রূপা ওই ফাইলটা ইন্দ্রর কাছে এনে দেয়। এতে করে ইন্দ্র আরো খুশি হয়ে যায় এবং রূপাকে ভরসা করতে শুরু করে। অপরদিকে দেখা যায় যে ইন্দ্র যখন সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে তারা তিনজনেই ঘরে চলে আসে। আর ঠিক তখনই দেখা যায় সূর্য সেখান দিয়ে নিচে যেতে থাকে। ঠিক হঠাৎ করে তখন ওদের কথা শুনে সেখানে থমকে দাঁড়ায়। রূপা তখনই বলে থাকে যে এবার বাবা মনে করবে যে আমি বাবার পক্ষে আছি, আর মায়ের সাথে এরকম ভাবে কথা বললে মম মনে করবে যে আমি মমের পক্ষেই আছি, কিন্তু মাঝখান দিয়ে আমি আমার স্বার্থটুকুই শুধু বুঝবো। আমার স্বার্থের জন্য যা যা করতে হয় আমি সেটাই করব। এতে করে ভাইয়ার জীবন যা খুশি তাই হয়ে যাবে, তাতে আমার কিছুই যায় আসবে না। তবে একটা মাত্র এখন উপায়, যে সোহাগকে কোনোভাবে এই বাড়ি থেকে তাড়াতে হবে, আর তারপরে কোনো না কোনো একটা উপায়ে কিছু একটা করতেই হবে যেন ভাইয়া সবসময় এরকম ভাবে নেশার ভিতরে ডুবে থাকে। তাহলে তো আমাদের সমস্ত প্ল্যান ঠিকঠাক ভাবে চলবে। যদি কোনোভাবেই ভাইয়া এই সমস্ত নেশা ছেড়ে দেয় তাহলে তো আমাদের বিপদ হবে, কিন্তু এটা কোনোভাবেই করা যাবে না। তাই আমাদের যত দ্রুত সম্ভব সমস্ত কিছু করতে হবে, আর এই বিয়েটাও যে কোনো ভাবে বানচাল করতেই হবে। তখনই নেহা বলছে, কিন্তু দিদিয়া তুই তো বাবাকে বলেছিস যেন বাবা এই সমস্ত কিছু করে, আর আমরা নাকি বাবার পাশে আছি। ঠিক তখনই রূপা বলে যে তুই এখনো সে ছোটটি রয়ে গেছিস, কখন কি বলে পরিস্থিতি হ্যান্ডেল করতে হয় সেটা তুই এখনো শিখতে পারিসনি। আমি তখন যদি ড্যাডকে এই সমস্ত কথা না বলতাম তাহলে ড্যাড কোনোদিনও আমাদেরকে সত্যি কথা জানাতো না, আর আমরাও কোনো কথা জানতে পারতাম না। তার জন্যই তো এই সমস্ত কথা বলেছি। এবার শেষ মুহূর্তে কি হয় সেটাই এবার দেখার পালা। তুই দেখবি এবার যেভাবেই হোক কৌশলেই ওই মেয়েটাকে দিয়ে ওই রেজিস্ট্রি পেপারের ভেতরেই ডিভোর্স পেপারটা আমি ঢুকিয়ে দেবো, আর এতে করে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত খেলা এবার শেষ হবে। এতে করে তারা তিনজনই তখন হাসে থাকে। অপরদিকে সূর্য এই কথা শুনে বলছে, বেশ তাহলে দিদি তোর এই সমস্ত প্ল্যান, তবে এবার আমিও কি যে করবো সেটা তুই নিজেও বুঝতে পারবি না। ঠিক তখনই দেখা যায় যখনই ইন্দ্র ওই ফাইলটা নিয়ে সোহাগের কাছে দেবে, ঠিক সেই মুহূর্তে রূপা এসে বলছে, আমার কাছে দাও ড্যাড, আমি সোহাগকে দিয়ে সাইন করিয়ে আনছি। ঠিক তখনই রূপাকে বিশ্বাস করে ইন্দ্র ওই ফাইলটা হাতে দেয়। ঠিক সেই মুহূর্তে কৌশলে সেখানে ডিভোর্স পেপারও ঢুকিয়ে দেয় রূপা। যখনই ওই সমস্ত পেপার নিয়ে সোহাগের কাছে আসে এবং সোহাগকে দিয়ে সাইন করতে চায়, ইন্দ্র জানিয়েছে এমনটা বললেই সোহাগ আর কোনো কিছু না বলে সেখানে সাইন করতে রাজি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে এসে হাত ধরে ফেলে সূর্য আর বলছে, খবরদার তুমি এই কাগজে সাইন করবে না। এবং রূপাকে আচ্ছা মতো ধুলাই করে জানিয়ে দেয় যে তুই এইখানে এর ভিতরে ডিভোর্স পেপার ঢুকিয়ে দিয়েছিস আর ভেবেছিস কেউ কিছু বুঝতে পারবে না। এটা কিন্তু তুই একদম ঠিক করিস দিদিয়া, আমি কিন্তু তোকে এর জন্য ছেড়ে দেবো না, তুই আমাকে খুব ভালোভাবেই জানিস। এতে করে রূপা অবাক হয়ে যায়। এই সমস্ত কথা সূর্য কিভাবে জানলো কিছুই বুঝতে পারে না। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে রূপার প্ল্যান বানচাল করে আইনগত ভাবে যেন এবার সোহাগকে বিয়ে করে নেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।